আসসালামু আলাইকুম। গতকাল কি বলেছিলাম যে ভোলায় বিদ্যুতের ঠিকমতো ব্যবহার হচ্ছে না। আজকে আরেকটা খুশি সংবাদ হলো যে ভোলায় প্রায় 5.109 ঘন ট্রিলিয়ন গ্যাসের সন্ধান মিলেছে, যার বাজার মূল্য প্রায় 6 লক্ষ কোটি টাকা। এইরকম ছোট একটা দ্বীপ যেখানে মাত্র আপনার 18 থেকে 20 লক্ষ লোক বসবাস করে, এই জায়গার যে গ্যাসের পরিমাণ তার দাম প্রায় 6 লক্ষ কোটি টাকা। বাংলাদেশের বাজেট হয় কত? 6 থেকে 7 লক্ষ কোটি টাকা। তার মানে বাংলাদেশের এক বছরে যে বাজেট, সে তার পরিমাণ সমপরিমাণ গ্যাস হয়েছে একটি জেলায়। কিন্তু এই জেলার মানুষ আজ পর্যন্ত গাড়ি যোগে রাজধানী ঢাকায় তারা আসতে পারলো না, তাদের ফেরিতে করে আসতে হচ্ছে। এই ভোলা বরিশাল ব্রিজ করবে করবে করেও করা হচ্ছে না। আমরা ওই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমরা বলছি না আপনারা এখনই শুরু করে দিন। যে সমীক্ষা হয়েছে আপনারা সেটাকে একটু যাচাই বাছাই করে দেখুন এবং যত দ্রুত সম্ভব বাংলাদেশের এই জেলাকে, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই ভোলা জেলাকে, এই দ্বীপকে আপনারা মূল ভূখণ্ডের সাথে সম্পৃক্ত করুন। এতে যেমন এদেশের বা এই অঞ্চলের মানুষের যাতায়াত সহজ হবে, তেমনি এই অঞ্চলের মানুষ বেশিরভাগই, আমি কালকেও বলেছিলাম আমার ভিডিওতে, যে বেশিরভাগই এরা ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, নোয়াখালী এবং বিশেষ করে দেশের বাহিরে প্রবাসী হিসেবে এরা কর্মরত রয়েছেন। তো এই এলাকায় যদি আপনার বড় বড় শিল্প অঞ্চল বা শিল্প কারখানা গড়ে তোলা যায়, তাহলে এই এলাকার মানুষগুলো এখানে কাজ করতে পারবে এবং দেশ উপকৃত হবে এবং দেশের টাকা দেশেই থাকবে। আমরা অতি দ্রুত ভোলা বরিশাল ব্রিজ বাস্তবায়নের জন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে কাছে বিশেষভাবে অনুরোধ করছি এবং আমাদের এই ভোলার গ্যাসের সুষ্ঠু ব্যবহারের আমরা নিরাপত্তা চাচ্ছি। আমাদের এই গ্যাস যেন বিশেষ করে আমাদের এই ভোলা অঞ্চলেই শিল্প কলকারখানা প্রতিষ্ঠা করে এবং যে ইকোনমিক জোন রয়েছে সেখানে বড় বড় কোম্পানিগুলোকে বরাদ্দ দিয়ে তারা যেন সেখানে এই গ্যাসের মাধ্যমে তাদের পণ্য উৎপাদন করতে পারে, তাদেরকে সেই সুবিধা দেওয়া হোক। তাহলে ইনশাআল্লাহ ভোলার মানুষ উপকৃত হবে, আমাদের দেশ উপকৃত হবে, সর্বোপরি ভোলার পিছিয়ে থাকা জনগোষ্ঠী থাকবে না, ভোলা হয়ে যাবে আস্তে আস্তে একটি উন্নত জেলা। এই আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।